বৃষ্টির দিনে বৃক্ষমেলায় গেলে কি যে বিপাকে পড়তে হয় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা আসলে বৃক্ষমেলায় গিয়েছিলাম। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। আসলে ওই দিন ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, বৃষ্টি পড়ছিল, যে কারণে ওইখানে মানে খুবই বেশি কাদা এবং এত বেশি নোংরা হয়েছিল যে কারণে ঠিক মতো আমরা ঘুরতে পারছিলাম না এবং ঘুরে ঘুরে গাছ দেখতে পারছিলাম না। ওইখানে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন আনায়া প্রথমেই গিয়েই শুরু করে দিয়েছে কি কিনবে না কিনবে। আসলে বৃক্ষ মেলায় তেমন কিছু পাওয়া যায় না, শুধু গাছ। তারপরেও এবার দেখলাম যে অনেক বেশি স্টল বসেছিল, বাচ্চাদের খেলনা থেকে সানগ্লাস থেকে সব কিছুর দোকান বসেছিল। অনেক বৃহৎ পরিসরেই ওই দিন অনুষ্ঠানটা হয়েছিল। তো আমরা গিয়েছিলাম বিকেলবেলা বৃক্ষমেলা দেখতে। তো দেখতেই পাচ্ছেন স্টল, এখানে দেখতে পাচ্ছেন কসমেটিক্সের একটা স্টল বসেছে, ব্যাগ, কসমেটিক্স, চুড়ি সব কিছুই পাওয়া যাচ্ছিল। দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছের চারা পাওয়া যাচ্ছিল ওইখানে। আপনারা খুবই কম দামে এবং খুবই মানে ভেরিয়েশনের ভিতরে আপনারা কিনতে পারবেন ওইখানে গিয়ে। ফুল গাছ আমার খুবই পছন্দ। এখানে দেখতে পাচ্ছেন রঙ্গন গাছের কত ভেরিয়েশন আছে, বিভিন্ন রঙের রঙ্গন গাছ। তো এখানে ফল গাছ, লাল কাঁঠাল থেকে শুরু করে নারিকেল গাছ থেকে শুরু করে কি নাই, এখানে সব ধরনের গাছ এখানে পাবেন আপনারা। তো এটা আসলে বেশ কিছুদিন আগের ভিডিও। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আনায়ার যে কাজ, আনায়া গিয়েছে ঘড়ি কিনতে। এখানে ঘড়ি কিনলো এবং তারপরে এসেছে চুড়ি কিনতে। আনায়া আসলে যায় শুধুমাত্র কেনাকাটা করার জন্য। দেখতেই পাচ্ছেন ঘড়ি কিনে ইতিমধ্যে ওর হাতে দেওয়া হয়ে গিয়েছে, সে হাতে দিয়ে ঘুরছে। মেলাটা হয়েছিল শহীদ মিনারের ওইখানে। তো শহীদ মিনারের প্রাঙ্গণে যেহেতু হয়েছে, তো আমরা এখানে যে পুষ্কুনির পাড় আছে তার চারপাশে ঘুরছিলাম। তো আনার দেখাচ্ছিল যে তার ঘড়িতে লাইট জ্বলে এবং সেটা দেখাচ্ছিল এবং খুবই সুন্দর ঘড়ি। একটা কার্টুনও আছে, ঠিক মিষ্টি আনায়ার মতো দেখতে। আনায়া ঘড়ি কিনে এনে খুবই খুশি ছিল, সে তার বায়না যেন শেষই হয় না, এটার পর এটা, এটার পর এটা। তো আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তো আমাদের ঘোরাফেরা শেষ আর আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম। তখন আনায়া মনে করছে যে তার আরও কিছু কেনা বাকি। তো যাই হোক, তারপরে আমরা বের হয়ে ক্লান্ত হয়ে এসেছি আখের রস বা আখের শরবত যেটাই আপনারা বলেন খেতে। এইটা এত মজা ছিল, 30 টাকা 40 টাকা গ্লাস ছিল, বাট খুবই মজা, খুবই হেলদি। ভালো থাকেন সবাই, আজ এ পর্যন্তই।